নমস্কার বন্ধুরা, যুবসাথীর পেমেন্ট নিয়ে বড় আপডেট। দেখো, তোমাদের মধ্যে অনেকেরই যুবসাথীর টাকা ঢোকেনি। তো কেন টাকা ঢুকছে না, আমি চারটে কারণ তোমাদের বলবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখো। যদি তোমাদের এই ভুলগুলো হয়ে থাকে তাহলে আমি তোমাদেরকে বলবো তোমাদের টাকা কিন্তু ঢুকবে না। তো এগুলো কিন্তু তোমাদেরকে আগে জানা খুবই দরকার। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, অনেকেই বলেছো যে স্যার আমি প্রথম কিস্তির টাকা পেলেও সেকেন্ড কিস্তির এপ্রিলের টাকা পাইনি। আবার অনেকে লিখেছো যে স্যার আমি তো এপ্রিল মাসের সেকেন্ড কিস্তির পেয়েছি কিন্তু মার্চ মাসের কিস্তির টাকা পাইনি। আবার অনেকেই তোমরা লিখেছো যে আমি কোনো কিস্তির যুবসাথীর একটা টাকাও পাইনি। দেখো কি কারণ রয়েছে, কি ভুলের জন্য তোমাদের টাকাটা আটকে রয়েছে, আমি চারটে কারণ তোমাদেরকে বলবো। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওটা। তো মেন ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকে, তোমরা যারা নতুন রয়েছে ওই চ্যানেলে, তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই ভিডিওটিকে প্রত্যেকে একটা করে লাইক করে দিও। আর তোমাদের কাদের টাকা ঢোকেনি তারা কিন্তু প্রত্যেকে আমাকে কমেন্ট করে লিখে জানিও। দেখো, প্রথমত যে কারণটা টাকা না ঢোকার, সেটা কি আমি তোমাদেরকে বলছি। দেখো, তোমার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে কিন্তু আধারের সাথে ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে। যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে টাকা ঢুকবে না। তো আমি এই বিষয়ে অনেক ভিডিওতে বলেছি। প্রথমত কারণ এটা, ডিবিটি লিঙ্ক তোমাদের করানো থাকতেই হবে, এটা ম্যান্ডেটরি। কারণ প্রথম কিস্তির টাকাটা কিন্তু ট্রেজারির মাধ্যমে দেওয়া হয়েছিল, দ্বিতীয়বারের কিস্তির টাকাটা কিন্তু আর ট্রেজারির মাধ্যমে দেওয়া হচ্ছে না, সম্পূর্ণটা ডিবিটির মাধ্যমে দেওয়া হচ্ছে। যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে এক্ষুনি দেরি না করে তোমরা ডিবিটি লিঙ্কটা করে নাও। যদি নিজে না করতে পারো তাহলে তোমার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে তোমার ডিবিটি লিঙ্ক, যেটাকে আধার সিডিং বলে, সেটা করিয়ে নাও। দেখো, প্রথম কারণ এটা। আর একটা দ্বিতীয় কারণ কি রয়েছে, দেখো তোমার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তোমার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের গায়ে তোমার যে নাম লেখা রয়েছে সেই নামটা যদি তোমার আধার কার্ডের সাথে ম্যাচিং না করে, অর্থাৎ না মেলে, তাহলে কিন্তু টাকা ঢুকবে না। কারণ দুটো জায়গায় নাম আলাদা আলাদা, তাহলে টাকাটা কিভাবে ঢুকবে? তো এই কারণের জন্যও কিন্তু অনেকের টাকা ঢুকছে না। অথবা তোমরা অনেকেই রয়েছে যারা ফর্ম ফিল আপ করার সময় হয়তো কোনো রকমভাবে নাম ভুল করেছো বা তোমাদের ডেট অফ বার্থ ভুল করেছো, ফলে মিসম্যাচিং তৈরি হচ্ছে, ফলে কিন্তু টাকাটা অনেকেরই ঢুকছে না। অনেক ক্ষেত্রে কিন্তু এই কারণগুলোই সামনে এসছে, যে কারণগুলো আমি তোমাদের বলছি। তো বন্ধুরা, 3 নম্বর কারণ যেটা, অনেকেই অনলাইন বা অফলাইনে ফর্ম ফিল আপ করার সময় এমন একটা নাম্বার সেখানে দিয়েছে যে মোবাইল নাম্বার, সেটা কিন্তু তার নিজের না। তাহলে নাম্বারটা কার? দেখো, অনেকেই করেছে কি, তার বাবার নাম্বার দিয়েছে, কিংবা তার মায়ের নাম্বার, অথবা তার বোনের নাম্বার, কিংবা পরিবারের অন্য কারো নাম্বার দিয়েছে, ফলে টাকাটা কিন্তু ঢুকছে না। যখন টাকাটা অর্থ দপ্তর থেকে পাঠানো হচ্ছে তখন কি হচ্ছে, নাম্বারটাই কিন্তু অন্য কোনো স্কিম চলছে। বুঝতে পেরেছ? অনেক ক্ষেত্রে কি হচ্ছে, একজন কিন্তু তার বাবার নাম্বার দিয়েছে, ফলে কি হচ্ছে, তার বাবা কিন্তু পেনশন পায়, কিন্তু পেনশন পেলে কিন্তু এই যুবসাথীর টাকা ঢুকবে না। আবার অনেকে মায়ের নাম্বার দিয়েছে, তো মায়ের নাম্বার দিলে কিন্তু সেই নাম্বারটাতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকে, ফলে যুবসাথীর টাকা কিন্তু ঢুকবে না। তো বুঝতে পেরেছ? এইগুলো কিন্তু মেন কারণ। যদি তোমার নাম্বারটা তুমি অন্য পরিবারের অন্য কারো দিয়ে থাকো, সেক্ষেত্রে বলবো তোমাদের নাম্বারটা কিন্তু চেঞ্জ করতে হবে। চেঞ্জ না করলে কিন্তু টাকা ঢুকবে না। তো এটা কিন্তু 3 নম্বর কারণ। এরকমের জন্য কিন্তু অনেক ভুলটা হচ্ছে। বুঝতে পেরেছ? আর চতুর্থতম যে কারণটা আমি তোমাদেরকে বলবো, এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে। দেখো, তুমি যে তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছো, সেই ব্যাংকের কেওয়াইসিটা অনেকের কিন্তু আপডেট করা নেই, কেওয়াইসি ফেল হয়ে গেছে। ফলে যদি কেওয়াইসি রিজেক্ট হয়ে যায় টাকা কিন্তু ঢুকবে না। তো তুমি দেখে নাও তোমার ব্যাংকের সাথে, তোমার যে ব্যাংকের নাম্বারটা তুমি দিয়েছো সেই ব্যাংকটাতে কেওয়াইসি করা রয়েছে কি না। অনেকের ক্ষেত্রে কিন্তু কেওয়াইসি নেই, ফলে কিন্তু তাদের টাকা ঢুকছে না। তো আমি এই বিষয়ে তোমরা কিভাবে অনলাইনের মাধ্যমে কেওয়াইসি করতে পারবে বা তুমি ব্যাংকে গিয়ে কিভাবে কেওয়াইসি করবে, এই নিয়ে কিন্তু সম্পূর্ণ একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নিতেও পারো। বুঝতে পেরেছো? তো এই যে 4টে কারণ আমি তোমাদেরকে বললাম, যে প্রথমত ডিবিটি লিঙ্ক, দ্বিতীয়ত হচ্ছে তোমার এমন একটা নাম্বার তুমি পরিবারে দিয়েছো
এই যে দ্বিতীয় নম্বর যেটা, তৃতীয় নম্বর যেটা আমি বললাম যে তোমাদের কেওয়াইসি আপডেটটা কিন্তু করানো থাকতে হবে, এবং চতুর্থতম যেটা, তোমার নামের সাথে যদি আধার কার্ডের নাম ম্যাচ হয় সেক্ষেত্রে কিন্তু তোমার ফর্মটা রিজেক্ট হতে পারে। তো এই যদি ভুলগুলো হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলবো তোমাদের টাকা কিন্তু না ঢোকার চান্স বেশি, বুঝতে পেরেছো? যখন তোমাদের আবার কারেকশান হবে বিডিও অফিসে তোমরা খোঁজখবর রেখো, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের কারেকশান করার জন্য ফর্ম ফিল আপ শুরু হতে পারে, কারণ ভোট শেষ হয়ে গেল, ভোটের জন্য কিন্তু এগুলো আটকে ছিল, তো খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হতে পারে ক্যাম্প। তাই অবশ্যই তুমি তোমার বিডিও অফিসের সাথে যোগাযোগটা কিন্তু রেখো। তো এই কিন্তু মেন কারণ যুবসাথীর টাকা না ঢোকার। তোমাদের যাদের টাকা ঢোকেনি তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট করে লিখে জানিও। আর বন্ধুরা, চ্যানেলে প্রত্যেকে নতুন হলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি করে লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।